রক্তের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর মধ্যে একটি। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া দুই ভাই ছোটবেলায় একসঙ্গে বড় হয়, একসঙ্গে হাসে, কাঁদে, স্বপ্ন দেখে। তখন কে বড় কে ছোট সেসবের হিসেব থাকে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারে যখন অর্থ, অহংকার আর হিংসা ঢুকে পড়ে, তখন সেই সম্পর্কের মাঝেও অদৃশ্য দূরত্ব তৈরি হয়। আজকের গল্প তেমনই, যেখানে ভালোবাসা ছিল, মায়া ছিল, একসঙ্গে থাকার সুখও ছিল, কিন্তু ধীরে ধীরে হিংসা আর সম্পত্তির হিসেব সেই সংসারের শান্তিটুকুও কেড়ে নিয়েছিল। নুরুল ইসলাম ছিলেন এলাকার অত্যন্ত সম্মানীয় মানুষ। পুরনো জমিদার পরিবার, গ্রামের মধ্যে বিশাল উঠোন ঘেরা দোতলা বাড়ি, চারিদিকে জমি জমা, আম কাঁঠালের বাগান, পুকুর, সব মিলিয়ে আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব ছিল না তাদের সংসারে। স্ত্রী, দুই ছেলে আর দুই মেয়েকে নিয়ে ভরা সংসার ছিল তার। বড় ছেলে পিন্টু, ছোট ছেলে শান্টু। ছোটবেলায় দুই ভাইয়ের সম্পর্ক খুব সুন্দর ছিল। একসঙ্গে বিকেলে মাঠে ফুটবল খেলা, বর্ষার সময় পুকুরে ঝাঁপ দেওয়া, সব কিছুতেই তারা একসঙ্গে থাকত। শান্টু ছোটবেলা থেকেই বড় ভাইকে খুব মানত। পিন্টু একটু রাগী আর অহংকারী স্বভাবের হলেও ছোট ভাইকে ছাড়া সে কিছু বুঝত না। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সংসারে যেন আরও বেশি করে দুই ভাইকে ঘিরেই সব কিছু চলত। নুরুল ইসলাম ছোট ছেলে শান্টুকে খুব বিশ্বাস করতেন, তাই গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই পারিবারিক বিজনেসে শান্টুকে বসিয়ে দিলেন। সকাল থেকে রাত পর্যন্ত শান্টু পরিশ্রম করত। নুরুল ইসলাম মাঝে মাঝে স্ত্রীকে বলতেন, ছোট ছেলেটা না থাকলে এত বড় সংসার আমি সামলাতে পারতাম না। এই কথাগুলোই হয়তো ধীরে ধীরে পিন্টুর মনে একটা চাপা হিংসা তৈরি করেছিল। পিন্টুর ইচ্ছে ছিল বড়লোকি জীবন কাটানো, বন্ধুদের নিয়ে ঘোরা, শহরে সময় কাটানো, এসবের দিকেই তার বেশি মন ছিল। সংসারের দায়িত্ব সে খুব একটা নিতে চাইতো না। এরই মধ্যে বাড়িতে এলো বড় ছেলে পিন্টুর বিয়ের কথা। বড় বউ হয়ে এলো নীরা। নীরা খুব বেশি পড়াশোনা জানা মেয়ে ছিল না, কিন্তু কথাবার্তায় ভীষণ মিষ্টি ছিল। বাড়িতে আসার পর সবাই তাকে খুব ভালোবেসে ফেলল, বিশেষ করে শান্টু। সে ভাবিকে নিজের বড় বোনের মতো ভালোবাসত। শহরে গেলেই ভাবির জন্য শাড়ি, চুড়ি, প্রসাধনী নিয়ে আসত। নীরা হাসতে হাসতে বলতো, আমার দেবরটা একদিন খুব ভালো স্বামী হবে। সেই সময় বাড়িটা যেন সত্যিই জান্নাতের মতো ছিল। বিকেলে উঠোনে সবাই মিলে চা খাওয়া, ঈদের আগে একসঙ্গে সেমাই বানানো, শীতের রাতে একসঙ্গে পিঠা খাওয়া, সব কিছুতেই আনন্দ ছিল। এরই মধ্যে শান্টুর জীবনে এলো নাতাশা। বাড়ির কাছের স্কুলে নতুন ভর্তি হয়েছিল মেয়েটা। 11-এ পড়ত। ভীষণ সুন্দরী, শান্ত স্বভাবের আর পড়াশোনায় খুব ভালো। প্রথম দিন থেকেই নাতাশাকে দেখে ভালো লেগে গিয়েছিল শান্টুর। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো। একদিন সাহস করে বাড়িতে সব জানালো শান্টু। নুরুল ইসলাম মেয়ের বাড়িতে গিয়ে বলেছিলেন, মেয়ের পড়াশোনা কোনো দিন বন্ধ হবে না, আমার নিজের মেয়ের মতো আমি পড়াবো। এক কথায় রাজি হয়ে গিয়েছিল নাতাশার পরিবার। ধুমধাম করে বিয়ে হলো। নাতাশা যখন এই বাড়ির ছোট বউ হয়ে এলো, তখন বাড়িতে যেন নতুন আলো নেমেছিল। প্রথম প্রথম নীরা আর নাতাশার সম্পর্কটাও খুব সুন্দর ছিল। দুই জায়ে একসঙ্গে রান্না করত, কখনো একসঙ্গে আচার বানাচ্ছে, কখনো বিকেলে ছাদে কাপড় তুলতে তুলতে গল্প করছে। নীরা নিজের আলমারি খুলে নাতাশাকে শাড়ি পরতে দিত। নাতাশাও বড় ভাবিকে খুব সম্মান করত। রাতে খাওয়ার সময় আগে বড় ভাবিকে খেতে দিত। কোথাও গেলে বড় ভাবির জন্য আলাদা করে কিছু আনত। সব কিছু খুব সুন্দরভাবেই চলছিল। কিন্তু বিয়ের পরে স্বাভাবিকভাবেই শান্টু নিজের স্ত্রীর প্রতি একটু বেশি মনোযোগ দিতে শুরু করেছিল।
আগে যে শাড়িটা ভাবির জন্য আনতো এখন সেটা বউয়ের জন্য আনছে। আগে ভাবির পছন্দের কথা বেশি ভাবতো, এখন নাতাশার কথা ভাবছে। এই স্বাভাবিক পরিবর্তনটাই নীরা মেনে নিতে পারেনি। তার মনে হতে লাগলো ছোট বউ এসে তার জায়গাটা নিয়ে নিচ্ছে। বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভিতরে ভিতরে একটা হিংসা জন্ম নিতে শুরু করলো। এদিকে নুরুল ইসলাম কথা রেখেছিলেন, নাতাশার পড়াশোনা বন্ধ করেননি, ভালো কলেজে ভর্তি করালেন। পরে হোস্টেলে থাকার ব্যবস্থাও হলো। নাতাশা হোস্টেলে চলে যাওয়ার পর থেকেই বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। নীরা মাঝে মাঝেই বলতে শুরু করতো, ছোট বউ বাইরে থেকে পড়াশোনা করবে আর আমি বাড়িতে সব কাজ করব কেন? যদিও তখন দুই ভাই দুই ভাবি সবাই একই বাড়িতে থাকতো। শান্টু বুঝত এই কথার ভিতরে শুধু অভিমান নেই, হিংসাও আছে। নুরুল ইসলাম ছোট বউয়ের পড়াশোনার খরচ চালাতেন, আবার বড় ছেলে আর বড় বউয়ের খরচও দিতেন, কিন্তু তবুও নীরার মনে শান্তি ছিল না। একদিন রাগ করে পিন্টুকে বলল, চলো আমরা শহরে আলাদা থাকব। শেষ পর্যন্ত পিন্টু আর নীরা শহরের বাড়িতে উঠে গেল। তারপর থেকে গ্রামের বাড়িতে নুরুল ইসলাম, তার স্ত্রী শান্টু আর নাতাশার সংসার। আর শহরে থাকা বড় ছেলে বউয়ের সংসার খরচও চালাতেন নুরুল ইসলামই। সময় এভাবেই চলতে লাগলো। নাতাশা পড়াশোনা শেষ করে বাড়ি ফিরল। তারপর পুরো সংসারের দায়িত্ব যেন নিজের হাতে তুলে নিল সে। ফজরের নামাজ পড়ে উঠে রান্নাঘরে যাওয়া, শাশুড়ির সঙ্গে রান্না করা, শ্বশুরের ওষুধ দেওয়া, অতিথিদের আপ্যায়ন, সব কিছু এত সুন্দরভাবে সামলাতো যে নুরুল ইসলাম মাঝে মধ্যেই বলতেন, আল্লাহ আমার ঘরে একটা লক্ষ্মী মেয়ে পাঠিয়েছে। এই কথাগুলোই নীরার মনে আরও আগুন ধরিয়ে দিত। একদিন দুপুরবেলা শহর থেকে এসে নীরা শাশুড়ির সামনে বলতে লাগলো, ছোট বউকে তো সবাই মাথায় তুলে রেখেছেন। ঠিক সেই সময় নিচে দাঁড়িয়ে সব শুনে ফেলেছিল শান্টু। সেদিন তার বুকের ভিতরটা কেঁপে উঠেছিল। যে বড় ভাবিকে সে এত ভালোবাসত, সেই ভাবি মনেও তার স্ত্রীর জন্য এত হিংসা। কিন্তু নাতাশা তখনও সব সহজভাবে নিত। সে বলতো সব সংসারেই একটু ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সেই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে সম্পর্কের ভিত নষ্ট করে দিচ্ছিল। সময়ের সঙ্গে নুরুল ইসলামের শরীর খারাপ হতে শুরু করলো। তখন সমস্ত দায়িত্ব এসে পড়ল শান্টুর উপর। পিন্টু মাঝে মধ্যে এসে শুধু হিসেব চাইতো। একদিন রাতের খাওয়ার সময় বলল, সব কিছু শুধু শান্টু দেখলে হবে? আমিও তো এই বাড়ির ছেলে। ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে গিয়েছিল। নুরুল ইসলাম শান্ত গলায় বলেছিলেন, দায়িত্ব নিতে হলে আগে দায়িত্ব পালন করতে হয়। এই কথাটা পিন্টুর অহংকারে আঘাত করেছিল। সেই দিন থেকেই ছোট ভাইয়ের প্রতি তার হিংসা আরও বেড়ে গেল। ক্রমশ দুই ভাইয়ের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। এক সময় যারা একে অপরকে ছাড়া কিছুই বুঝতো না, তারা এখন প্রয়োজন ছাড়া কথা পর্যন্ত বলতো না। এরই মধ্যে শান্টু আর নাতাশার একটি মেয়ে হলো। শাশুড়ির খুব ইচ্ছে ছিল ছোট ছেলের একটা ছেলে হোক, তাই বারবার নাতাশাকে আর একটা সন্তান নিতে বলতেন। নাতাশা প্রথমে রাজি ছিল না, কিন্তু শাশুড়ির আবদার ফেলতে পারেননি। অবশেষে আবার সন্তান সম্ভবা হলো সে। যেদিন নাতাশার ছেলে জন্মালো সেদিন আনন্দে কেঁদে ফেলেছিলেন শাশুড়ি। সবাইকে ফোন করে বলেছিলেন, আমার নাতি হয়েছে। রাতে বলেছিলেন, ভোরে গিয়ে নাতির মুখ দেখব। কিন্তু ভাগ্য যেন এত সুখ সহ্য করতে পারল না। সেই রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। গ্রাম থেকে কলকাতা সব চেষ্টা করা হলো, কিন্তু আর বাঁচানো গেল না। নিজের নাতির মুখ আর দেখা হলো না তার। এই ঘটনার পরে পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। শান্টু মায়ের মৃত্যুর ধাক্কা সামলাতে পারছিল না। নাতাশা তখন পুরো সংসারের হাল ধরেছিল। শ্বশুর নুরুল ইসলামকে নিজের বাবার মতো আগলে রাখত। কিন্তু 1 বছরের মধ্যেই নুরুল ইসলামও পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর তারপর থেকেই সংসারের ভিত পুরো নড়ে গেল। শুরু হলো সম্পত্তি নিয়ে অশান্তি। পিন্টু চাইছিল সব কিছু নিজের দখলে নিতে।
ছোট ভাইকে কিভাবে দূরে সরিয়ে সব নিজের নামে করবে সেই হিসেবেই ব্যস্ত হয়ে পড়েছিল সে। অথচ বছরের পর বছর এই সংসার, এই পারিবারিক বিজনেস, এই সম্মান ধরে রেখেছিল শান্টু। নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়েছিল পরিবারের জন্য, কিন্তু তার কোনো মূল্য রইল না। একদিন শান্টু এত অশান্তি সহ্য করতে না পেরে নিজেই সব কিছু ছেড়ে বেরিয়ে এলো। নাতাশা শুধু স্বামীর হাত শক্ত করে ধরে বলেছিল, আল্লাহ আছেন, আমরা আবার শুরু করব। তারপর খুব কষ্ট করে নতুন জীবন শুরু করেছিল তারা। ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিল শান্টু। ধীরে ধীরে আবার দাঁড়িয়ে গেল সে, কিন্তু বুকের ভিতরের কষ্টটা কোনো দিন মুছে যায়নি। মাঝে মধ্যে গভীর রাতে বারান্দায় বসে শুধু বলতো, নাতাশা, আমি কোনো দিন ভাবিনি বড় ভাই আমার সঙ্গে এমন করবে। নাতাশার কাছে সেই কথার কোনো উত্তর ছিল না। সময় কেটে গেল, ছেলেমেয়েরা বড় হয়ে গেল, জীবন অনেক দূর এগিয়ে গেল, কিন্তু দুই ভাইয়ের সম্পর্ক আর কোনো দিন আগের জায়গায় ফিরে এলো না। বড় ভাই মানে শুধু সম্পত্তির ভাগ নয়, বড় ভাই মানে বাবার পরে ছোট ভাইয়ের সবচেয়ে বড় ভরসা। কিন্তু হিংসা আর অহংকার একসময় দুই ভাইয়ের মাঝখানে এমন দেওয়াল তুলে দিয়েছিল যা আর কোনো দিন ভাঙেনি। সবচেয়ে কষ্টের বিষয় হলো শেষ পর্যন্ত দুই ভাইয়ের আর মিল হলো না। একই রক্ত, একই শৈশব, একই মা বাবা, তবুও সম্পত্তি আর হিংসা তাদের সম্পর্কটাকে শেষ করে দিল। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই পাশে থাকবেন। এমনই বাস্তব আবেগঘন সাংসারিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।